এই যে দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং আমি কোথায় চলে যাচ্ছি। দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণই চেঞ্জ। এই ছবিগুলো আপনি এডিট করতে পারবেন মাত্র একটি ক্লিকে। এই জন্য আপনার কোনো দক্ষতার প্রয়োজন নেই, এই সব কিছু করে দিবে এআই। কিন্তু আপনাকে শুধু কয়েকটা প্রসেস জানতে হবে, এই প্রসেসে আপনাকে করতে হবে মাত্র একটি ক্লিকে। তো চলুন দেখা যাক। এই জন্য চলে যাবেন আপনি আপনার ফোনের অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে, এসে লিখবেন HYFIC। লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে ওপেন করবেন। আমার যেহেতু ডাউনলোড করাই আছে, আমি ডাইরেক্ট ওপেন করছি। ওপেন করার পরে আপনার এখানে কিন্তু অনেকগুলো অ্যালাউ বলতে বলবে, আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে উপরে দেখতে পাচ্ছেন অল ফটো লেখা আছে, এই অল ফটোর উপরে ট্যাপ করবেন। এইখান থেকে আপনি যেই ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট লেখা আছে, এই অ্যাডজাস্টের উপরে ট্যাপ করবেন। এইখান থেকে ক্রপ অপশানে ট্যাপ করবেন। তারপরে আপনার ছবিটি পারফেক্টভাবে ক্রপ করে নেবেন। ক্রপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক আছে, এই টিক মার্কের উপরে ট্যাপ করবেন। ক্রপ করা শেষ হলে ডান পাশ থেকে রেশিও অপশানে ট্যাপ করবেন। তারপরে আপনি যেই রেশিওতে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই রেশিওটি সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে যে ডিসক্রিপশন একটা অপশান আছে, এখানে আপনি যেভাবে এডিট করতে যাচ্ছেন সেইভাবে আপনি লিখে দেবেন। তো আমি প্রথমে লিখলাম পাহাড়, তারপরে কমা দিয়ে লিখলাম নদী, তারপরে আবারও কমা দিয়ে লিখলাম আকাশ, তারপরে আবারও কমা দিয়ে লিখলাম ফুলের গাছ। তো এটা লিখে অ্যালাউ করে দিবেন। করে দেওয়ার পরে জেনারেট ট্যাপ করবেন, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখন ভাই ছবিটির রেজাল্ট দেখুন, অসাধারণ অসাধারণ। মানে দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু 3টারও এক্সট্রা দিয়ে দিয়েছে, আপনি সিলেক্ট করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। মানে কি থেকে কি হয়ে গেল ভাই, এত সুন্দরভাবে এই এআই আপনাকে এডিট করে দেবে ভাবনার বাহিরে। আপনি যেমনটা ভাববেন সেমনটাই কিন্তু আপনাকে এডিট করে দেবে, কত সুন্দর করে। তো এইভাবে কিন্তু আপনারা আপনার যে কোনো ছবি এডিট করতে পারবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই আছে, এই অ্যাপ্লাইয়ের উপরে ট্যাপ করবেন। নিচে ডান পাশে কর্নারে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আছে, তার এই পাশে ওয়াটারমার্ক লেখা আছে, আপনি ওয়াটারমার্ক উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে রিমুভ করে দেবেন ওয়াটারমার্কটি। তারপরে আপনি টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করার পরে আপনারা এখান থেকে এক্সপোর্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ছবিটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আপনারা এইভাবে প্রফেশনাল ভাবে যে কোনো পিকচার এডিট করতে পারবেন খুব সহজে, কোনো দক্ষতা ছাড়াই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন ও একটি কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমি নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি। সেই ভিডিওগুলো আপনার উপকৃত হতে পারে, সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি সেগুলো দেখে উপকৃত হবেন। ধন্যবাদ।